আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে নতুন জাতের একটি ঘাস দেখাবো বা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই ঘাসটি হলো মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস। দর্শক অনেকের মুখে শুনেছেন যে তাইওয়ান হাইব্রিড ঘাস নামে একটি ঘাস বাংলাদেশে এসেছে। তো দর্শক দেখেন এই ঘাসটি মোটা হয় কেমন, কি পরিমাণে মোটা হয়। দর্শক এই গাছগুলো গিটগুলো অনেক বেশি লম্বা হয়। একটি গিটের থেকে আরেকটি গিটের দূরত্ব প্রায় এক হাতের মতো লম্বা হয়ে যায়। যারা গাছে হয়তো একটা গিটের থেকে আরেকটা গিটের দূরত্ব 1 বিঘার মতো হয়, এটা কিন্তু 1 বিঘারও বেশি লম্বা হয়ে যায়। দর্শক শ্রোতা, এটি মূলত এখন তো আপনারা বুঝতে পারছেন শীত প্রায় শেষের দিকে, আর সম্পূর্ণ শীতের ভিতরে এই ঘাসগুলো কিন্তু হয়েছে। আর আপনারা হয়তো জানেন যে শীতকালে সব ধরনের ঘাসের ফলন একটু কম হয়, সেই হিসাবে এই শীতের ভিতরে যে কি পরিমাণ ফলন এই ঘাসে হয়েছে। আর এখন যে গাছগুলো কেটেছি আমরা, দেখেন এই তাইওয়ান এগুলো কেটেছি, এখান থেকে যেগুলো চারা উঠতেছে এগুলো কিন্তু আরও প্রচুর পরিমাণে মোটা হবে। কারণ এখন যেগুলো হবে এগুলো কিন্তু সম্পূর্ণ গরমের ভিতরে হবে, আর এই গরমের সময় কিন্তু এই তাইওয়ান হাইব্রিডটা আরও বেশি ফলন হয়। তো দর্শক শ্রোতা, এই ঘাসটা অনেক বেশি লম্বা হয় এবং অনেক মোটা হয়, খুব নরম এবং মিষ্টি। অন্যান্য বিশেষ করে জারা ঘাসের সাথে যদি তুলনা করেন, জারা ঘাসের থেকে ফলনও দ্বিগুণ হয়ে থাকে জমিতে। পাশাপাশি জারা ঘাসের থেকে দ্বিগুণ মোটাও হয়, এবং জারা ঘাস আপনার একবার কাটার পরে 45 দিন পরে কাটা যায়, কিন্তু এই তাইওয়ান হাইব্রিডটি আপনারা একবার কাটার পরে আপনারা 30 দিন পর পর অ্যাভেলেবেল কাটতে পারবেন। খুব দ্রুত বড় হয়। আর এই একটি জারে কী পরিমাণ ঘাস হয় সেটা দেখেন। এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয়, অর্থাৎ একটি জারে অনেক বেশি ঘাস হয়ে থাকে। দর্শক শ্রোতা, অনেকেই গুয়াতিমালা ঘাস লাগাতে চান। দর্শক আমরা গুয়াতিমালা ঘাসটিও লাগিয়েছি, পাশাপাশি এই তাইওয়ান হাইব্রিড ঘাসটিও লাগিয়েছি। তাইওয়ান হাইব্রিড ঘাসটি মূলত গুয়াতিমালা ঘাসের পরে এসেছে বাংলাদেশে। গুয়াতিমালাটা পরে আগে এসেছিল, তবে গুয়াতিমালা অনেক বেশি কাটিং জার্মিনেশন হয় না, অর্থাৎ কাটিং অনেক মারা যায়। সে কারণে আবার ঘাস হতে গুয়াতিমালা অনেক সময় লাগে। সে কারণে দেখা যাচ্ছে এখন সেই গুয়াতিমালা থেকে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি অনেক বেশি ভালো। দর্শক আমরা সব জাতের ঘাসই লাগিয়েছি, আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের কাটিংও নিতে পারবেন আমাদের কাছ থেকে। তবে গুয়াতিমালা ঘাসের কাটিং আরও 10 থেকে 15 দিন আগে সেল করা শেষ হয়েছে। আবার সামনে আমরা গুয়াতিমালা ঘাসের কাটিংও দিতে পারবো। তবে যেই ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি আদর্শ ঘাস বলা যায় বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য। দর্শক, যার যেমন ঘাস হয় তেমন কিন্তু আপনার ঘাসগুলো অনেক মোটা হয়, এবং এই ঘাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি জারে অনেক বেশি ঘাস হয়, প্লাস অনেক বেশি মোটা হয়, প্লাস দ্রুত বড় হয়, প্লাস আপনার এই ঘাসে ফুল আসে না। দেখেন শীতকাল চলে গিয়েছে, তারপরেও আপনারা একটি ফুলও কিন্তু এই ঘাসে দেখাতে পারবেন না। দর্শক, এই ফুল না হওয়ার কারণেই কিন্তু এই গাছটি অনেক বেশি ফলন হয়। দেখেন নিচ থেকে কী পরিমাণ চারা এখনও উঠতে থাকে, স্মার্ট নেপিয়ারের মতো চারা হয়ে থাকে এই তাইওয়ান হাইব্রিড ঘাসে। তো দর্শক শ্রোতা, ঘাসগুলো যেমন মোটা হয় দেখেন, আর কাটিনে দেখেন কী পরিমাণ চোখ উঠতেছে। এই দেখেন হ্যাঁ, এসব কাটিং যদি আপনারা লাগান 100% জার্মিনেশনের গ্যারান্টি দিচ্ছি আমরা এই তাইওয়ান হাইব্রিড ঘাসে। দেখেন এখানে কাটা হয়েছিল, কি পরিমাণ আবার নিচ থেকে উঠতেছে। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি যদি আপনারা লাগাতে চান, আমরা 100% জার্মিনেশনের গ্যারান্টি দিচ্ছি। পাশাপাশি যারা কিংবা স্মার্ট নেপিয়ার, লাল পাকচন, সবুজ পাকচন ঘাসের থেকে দ্বিগুণ ফলন এই ঘাসে হয়, সেই গ্যারান্টিও আমরা আপনাদেরকে দিচ্ছি। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।